আজকে শেয়ার করব খাসির মাংসের কালো বোনা। সব থেকে সহজ পদ্ধতিতে আজকে কালো বোনা রান্না করে দেখিয়ে দিচ্ছি। কুরবানি ঈদ স্পেশাল কালো বোনা। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কালো বোনাটা রান্না করে নিয়েছি। এখানে আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে হাড়যুক্ত আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি চর্বি সহ। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে যা যা মশলা লেগেছে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি আরো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, ওই তেলটাই 1 কাপ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে দিবেন। এখানে আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এখন হাত দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নেব, যেন মাংসের গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। আর অবশ্যই আমি একদম সিম্পল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ঘরে থাকা মশলা দিয়ে নরমাল ভাবে আমি আপনাদেরকে এই কালো ভুনাটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। হাতে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। আর আমি এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। একদম মাংসের গায়ে গায়ে মশলার যেন মেখে যায়, জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে। চুলার জালটা মিডিয়াম রেখে এই রান্নাটা করে নিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। একদম সহজভাবে আমি আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। 60% কুক হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করব। অল্প অল্প গরম পানি দিয়ে আমি রান্নাটা রান্না করে নিচ্ছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই পানি দিয়েই 60% রান্না হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি কুক করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমার রান্নাটা প্রায়ই শেষ পর্যায়ে। এখন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখন ফোড়নে চলে যাচ্ছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর রসুন কুচি দিচ্ছি, আর কয়েকটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে পেঁয়াজ। এখন আমি ভালো করে ফোড়নের জন্য ভেজে নিয়েছি। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে মাটনের কালো বোনাটা দেখিয়ে দিচ্ছি। আমি কিভাবে কালো বোনা রান্না করি তাই আজকে ভিডিওতে শেয়ার করেছি। তো কে কীভাবে কালো বোনা রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি মাংসের উপর ঢেলে দিচ্ছি। আমার কাছে এভাবে করে কালো বোনা রান্না করলে খুব সহজ মনে হয়, তাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফোড়নটা সুন্দর করে মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর কালো বোনা মানেই কিন্তু মশলা পুড়িয়ে কালো বোনা নয়। তো মিডিয়াম জালে আস্তে আস্তে রান্না করে নিতে হয় মাংসটা, তাহলে আস্তে আস্তে কালো বোনাটা সুন্দর মতো কালার আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিচ্ছি। এভাবে করে রান্না করলে মশলা পুড়ে যায় না। আর কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কালো বোনাটা একদম কালো কালো হয়ে যাচ্ছে। আর এভাবে করে কিন্তু একদম পারফেক্ট হয় কালো বোনাটা।
আরও 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একদম কালো কালো না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা কালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই কোরবানিতেই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখুন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।